অর্থাৎ স্বামী স্ত্রীর হক। আজ প্রতি বাড়িতে অশান্তি, বাড়িতে সুখ নাই, কাউরের বাড়িতে ঝগড়া চলছে, কাউরের স্ত্রী নিয়ে বিচার হয়েছে, কাউরের আটকে আছে, কাউরের কেস চলছে, তো কাউরের মাসে খালি 3 দিন বিচার বসছে। কে কতটা সুখে আছেন পরিবার নিয়ে সব নিজে নিজে বুঝতে পারছেন যে আমি কতটা সুখে আছি। তার কারণ গালা কি, তার কি কি কারণ আছে, কি কারণে সংসারে অশান্তি হয়। একজন পুরুষ ইজ্জত কেনে পায় না, স্ত্রী কেন পুরুষের কথা মতো চলে না, আর একজন নারী সে কেন মার গাল খায় পুরুষের। এই কথাগুলো আপনাকে আমি বোঝাবো। সংসার যদি সুখ থাকে, সংসারের সুখ হলো একটা বড় সুখ। কেন? সারা দিন মাঠ থেকে খাটাখাটনি করে থাকা হারা যখন বাড়ি আসবেন, আর আসার পরে বাড়িতে যদি সুখ পান, সব ব্যথা শেষ, সব ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু সারা দিন যদি আনন্দ ফুর্তি করে জাফত খেয়ে আসেন আর বাড়ি আসার করে ঝগড়া শুরু হয়ে যায়, তো মুখের খাসির মাংস খাওয়াও স্বাদ খতম। এ লেগা পরিবারের সুখ খুব একটা বড় সুখ। স্বামী স্ত্রী দুইজন না হলে সংসার চলে না। একটা সংসারের গাড়ি চালাইতে স্বামী স্ত্রী হলো গাড়ির যেমন দুটো চাক্কা, না হলে গাড়ি চলে না। মোটর সাইকেলের দুটো চাক্কা না হলে চলবে মোটর সাইকেল? চলবে না। ওই রকমই একটা মানুষের জীবন হলো, জীবন আপনার আমার জীবন হলো ওই গাড়ির দুটো চাকার মতো। একটা হলো মায়ালোক, একটা মদলোক। মদলোক হলো সামনেকার চাকা, মায়ালোক হলো পিছকার চাকা। সামনেকার চাকা যদি মোটর সাইকেলে থাকে আর পিছকার চাকা না থাকে, গাড়ি চলবে? চলবে কি? চলবে না। আর পিছকার চাকা থাকে আর সামনেকার চাকা না থাকে, তো চলবে? চলবে না। মানে সামনেকার লেগে পিছকার দরকার, তো পিছকার লেগে সামনেকার দরকার। এটা না হলে আর কোনো ভ্যালু নাই, আর সামনে না হলে পিছনের কোনো দাম নাই। তো ওইরকমই একটা স্বামী স্ত্রী দুইজন মিলে জীবনের গাড়ি চলতে, এরা দুটো চাকা। এবার আপনাকে ভালো করে বোঝাই, মোটর সাইকেলে যে চাকা থাকে, একটা দুটো চাকায় এক সমান থাকে না, ছোট বড়? চাকা দুটো ছোট থাকে, এক সমান থাকে না, ছোট বড় এক সমান থাকে। আমি যদি একটা লাগাই ট্রাক্টরের আর একটা লাগাই মোটর সাইকেলের, চলবে? চলবে না। কেন? একটা বড় হয়ে যাবে, একটা ছোট হয়ে যাবে, উঁচা নিচে হড়ক করে পড়ে যাবে। হ্যাঁ, আর একটা যদি লাগাই সাইকেলের আর একটা লাগাই বল গাড়ির, চলবে? চলবে না। তো বল গাড়িতে বল গাড়িরই চাকা দিতে হবে, সাইকেলে সাইকেলেরই চাকা দিতে হবে দুটাই, মোটর সাইকেলে মোটর সাইকেলেরই দুটাই চাকা দিতে হবে, ট্রাক্টরে ট্রাক্টরেরই দুটা চাকা দিতে হবে। তাহলে আর দুটো চাকা বরাবর হলে ভালো বরাবর হয়ে গড়বে আর গাড়ি সিধে হ্যাঁ চলবে। ওই রকমই যেমন বেটা ছেলে তেমনি বেটি ছেলে দিতে হবে। যে যেরকম তার সেরকম জোড়া লাগাইতে হবে, তাইলে আর জীবন বরাবর হয়ে চলবে, একরকম হয়ে চলবে। কিন্তু দুজনা যদি দুরকম হয়ে যায়, ছেলেটা হলো নমাজি আর মেয়েটা হলো বেনমাজি, ছেলেটা হলো মৌলভী সাহেব আর মেয়েটা হলো চুন্নি, চলবে? চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কোরআনের আয়াতটা শুনেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ কত সুন্দর করে বললেন কোরআনের মধ্যে, যে যে যেরকম তার সাথে যদি জোড়া সেরকম লাগে, তাহলে পারে এর জীবন সুখে চলবে, একরকম চলবে। দুইজন যদি একরকম হয়, মানে
আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। ছেলেটাও বেনামাজি, মেয়েটাও বেনামাজি। ইও ফজরে উঠে না, ও ফজরে উঠে না। ইও ওকে বলতে বলবে না, ইও ওকে বলবে না, কোনো অশান্তি হবে না নাকি? ও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, তাই এক অপরকে কিছু বলতে পারবে? তাহলে দুজনেই একরকম হলো, কোনো ব্যাপার নয়। মানে দুজনে পচার পচি। সিধা ভাষায় যদি বোঝান তাহলে আর তারজমা এইভাবে বুঝেন। আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। চোরের সাথে চুন্নি, লুচ্চার সাথে লুচ্চি, ছুচকার সাথে ছুচকি, বেঈমানের সাথে বেঈমানি, দাগাবাজের সাথে দাগাবাজনি নাকি? দুইজন যদি একরকম হয় তাহলে পারে সংসার ভালো ধরা টেনে নিবে। কিন্তু যদি ওরকমই ওয়াত্তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ছেলেটা নামাজি তো মেয়েটাও নামাজি লাগবে। ছেলেটাও নামাজি তো মেয়েটাও নামাজি, দুজনেই নামাজি যদি হয়। ও ফজরে উঠছে, ও ফজরে উঠছে, আর মৌলভী সাহেবের সাথে পড়ে গেছে, কলেজ পড়া বেটি ছেলে, একবারে মাস্টারনির বিয়ে হয়েছে। ও মাস্টারনি কইছে রবিবারের দিন, মৌলভী সাহেব কইছে তুমি বাড়ি থেকে বাড়াইলে পর্দা করে বাড়াও। মৌলভী সাহেব কি বলছে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মৌলভী সাহেব বলছে তোমরা বিনা কারণে বাড়ি থেকে বের হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাড়িতে মহিলা তোমরা বাড়তে বেশি বেশি থাকো, আর বিনা কারণে তোমরা বাইরে যেও না। দরকারে যদি যেতে হয় গহনা গাঠি গুলো সুন্দর করে ঢেকে নিয়ে লুকিয়ে নিয়ে বুরকা পরে তোমরা চাদর লেপটে বাড়ি থেকে বের হইও। মৌলভী সাহেব কইছে কি যে যেতে হবে না। আর ও মাস্টারনি কইছে রবিবারের দিন যদি ও পার্কে যাবে, ঘুরতে যাবে, শপিং এ যাবে, না গেলে পরে ওর মন খারাপ। মৌলভী সাহেব বলছে তুই ভালো কাপড় পিন, বুরকা পরে বেড়া। আর ও কাপড় পিনছে একদম দাদা রে দাদা पहनेली ऐसन ड्रेस झलकाता देहिया लौकाता केस। মৌলভী সাহেব বলছে তুই মোটা কাপড় পর, চাদর গায়ে দিয়ে বাড়ি থেকে বের হ। আর মাস্টারনি ওই যে ঝলঝলে শাড়ি খানটা একবার এখান দিয়ে আংটি লাগিয়ে দিয়ে সিফটি পিন দিয়ে গুঞ্জা ঘাড়ের ওপর দিয়ে ফেলে দিয়ে বাড়াইছে। जब ओकरा के कहल जाला बुरका पहन लाया बहनी तो कहाता हमके लगाता बड़ा गर्मी लगाता, लेकिन ओकरा पता नहीं है कि एक दिन कुल गर्मी तो हर उतार जाए। ए दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लौकाता केस। मौलवी अल्लाह रब्बुल आलामीन बोलेन ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। পাক ছেলের জন্য পাক মেয়ে, পাক মেয়ের জন্য পাক ছেলে, নামাজি মেয়ের জন্য নামাজি ছেলে, নামাজি ছেলের জন্য নামাজি মেয়ে, ভদ্র মেয়ের জন্য ভদ্র ছেলে। দুইজন একরকম যদি হয় তাহলে পারে এরা এদের জীবন সুখে কাটবে। এই জন্য দুইজন মিলে একরকম। এবার দুটা চাইলে বুঝে গেলেন যে যেমন গাড়ির চাকা দুটাই এক সমান হওয়া দরকার, একরকম হওয়া দরকার, ওই লোক ওরকমই যাচ্ছে ছেলে মেয়ে দুইজন একরকম হওয়া দরকার। सादिया परवीन बच्चा बीमार है, या साफी अल मरीज फसफे मरिए जाना अल्लाहुम्मा अंतल बुस्तरीद। मोहम्मद निजाम 500 रुपया जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह। ऐ अल्लाह तू डॉक्टर है, ऐ अल्लाह तू जानता है उसे कौन सी बीमारी है, ऐ अल्लाह तू उसे शिफाए कामिला आज़लाता फरमा। अजबिल बास रब्बन्नास वस्फ़ अंता साफ़ी ला सिफ़ा इल्ला सिफ़ा का सिफ़ान ला युगादिरु सकामा अंता तबीबुना इसफ़े मरजाना या साफ़िल मरीज़ फस्फ़े मरीजाना अल्लाहुम्मा अंतल मुस्तरीद। তাহলে বুঝে গেলেন যে যেমন ছেলে তেমন মেয়ে, যেমন মেয়ে তেমন ছেলে, দুজনকে একরকম যদি হয় তাহলে একরকম এদের সংসার ভালো চলবে।
এবার আসেন দু তিনটা কথা বুঝাচ্ছি। এক নাম্বার হলো, একটা ছেলে ওর পকেটে টাকা হেছে, টাকা আছে, তো মোটর সাইকেল নিবে। তো মোটর সাইকেল নিয়ে শোরুমে গেছে, যে একটা মোটর সাইকেল নিয়েছে। তো মোটর সাইকেল নিয়েছে, নেওয়ার পরে এবার শোরুম থেকে বাড়িয়া গাড়িতে চড়ে নিয়েছে আর স্টার্ট দিয়ে দিয়েছে। সাইটের এভারেজে গাড়ি চালিয়ে চলে আসছে। আর এমনি সময়তে সাইটের এভারেজে গাড়ি চালিয়ে চলে আসছে, সামনে দেখছে একটা 7-8 মাসের বাচ্চা হামকুড়া টানছে আর রোডে চলে আসছে। ওকে হুইসেল দিচ্ছে, সিটি দিচ্ছে, পিপ 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 খুব দিচ্ছে, কিন্তু এমন ছেলে ও সিটিও বুঝে না আর হাঁটতেও জানে না, এবার পালাইতেও পারবে না আর রাস্তাও ছাড়ে না। এবার এই সাইটের স্পিডে চলে যাচ্ছে। তো কি করতে হবে? তাহলে ব্রেক করতে হবে গাড়িকে, নাকি? ব্রেক করতে হবে গাড়িকে। এবার না হলে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করবে। এবার দেখছে বাচ্চাটা সামনে চলে এসছে, সরলো না, গাড়িকে চেপে ব্রেক করলো। যদি ব্রেক লেগে যায় অ্যাক্সিডেন্ট হবে না, নাকি? কিন্তু এমনি সময়তে গাড়িটা চেপে ধরে ব্রেক করলো, কিন্তু ব্রেক লাগলো না, ব্রেক লাগলো না। আচ্ছা বলেন তো, ব্রেক যদি না লাগে গাড়িটা ওই বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট করবে না, করবে না? বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হবে না, হবে না? হবে। কেন হলো অ্যাক্সিডেন্ট? হলো কেন অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা হলো ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না। ব্রেকটা লাগা হয়েছে গাড়িতে যে এইরকম সমাতে যাতে গাড়িকে রুখতে পারে, এই জন্য। কিন্তু হ্যান সমাতে গাড়ি নিজের গাড়ির ব্রেক কাজ করলো না, দায়িত্ব পালন করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই রকমই আপনার আমার সংসারে অ্যাক্সিডেন্ট কেন হয়? কেনে স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে যায়, মারপিট হয়ে যায়, তালাক হয়ে যায়, মার্ডার হয়ে যায়? তার কারণ হলো মায়া লোককে ব্রেক যখন লাগায় পুরুষে, ওর মুখ রুকে না, ওর ব্রেক লাগে না। কেমন ভাবে আমি আপনাকে ওটাও দেখাবো। এক নম্বর কথা হলো, তাহলে এটা হলো ব্রেকের দোষ, গাড়ির দোষ, তার কারণে। এবার গাড়ি ভালো, নতুন গাড়ি, গাড়ির ব্রেক কালার সব ঠিক আছে, কিন্তু যে লোকটা গাড়ি কিনেছে এই জীবনে ড্রাইভিং করেনি, জীবনে কোনোদিন ড্রাইভারই করেনি, দেখা দেখা ড্রাইভার। ই মনে করেছে গাড়ি না গাড়ি, গাড়িতে চড়ে নেব, হ্যান্ডেল ধরে নেব, ভুম করে উড়ে চলে যাব। যেমন এখন বর্তমানের ছোড়ারা, এরা বিহার মানেই বুঝেনি, কবুলের মানেই বুঝেনি। ই মনে করছে বিহা না বিহা, শ্বশুর বাড়ি যাব, কবুল করবো, বহুলিয়া বাড়ি চলে আসবো। কিন্তু কবুল শব্দের মানে বুঝেনি। কবুলের মানে যদি বুঝতো, খোদার কসম করে বলি, ই শ্বশুরের দেওয়া পালঙ্কে জীবনে সুস্থক না। কবুলের মানে যদি বুঝতো, তাহলে পারে শ্বশুরের দেওয়া ভাতের হাঁড়িতে ভাত আন্দা খেত না। কবুলের মানে যদি বুঝতো, তাহলে পারে শ্বশুরের দেওয়া বিছানা সুস্থক না। কবুলের মানে কি? কবুলের মানে আগে বোঝো। এত তিনখান খালি মোজ গয়ে যাচ্ছে, আর এই বিয়ে করবে রাগ করে বসে আছে। তিনখান মোজ বাড়ালছে, রাগ করে বসে আছে, কামাই করে আর বাড়তে টাকা দেয় না। কইছে কি ব্যাপার রে, টাকা টুকি দিছে তোকে? কইছে কই হাঁকে দেয় না। কইছে কই হাঁকো তো দেয় না। কি কথা? কইছে বাড়তে তো ভালো করে খাই না, তো কি কহবো? এবার কইছে পুছ করিস তো কি হয়েছে? কইছে আচ্ছা মাকে কহছি। শাশুড়িকে কইছে তোমার পতাকা একটু পুছ করিও তো। কিসের লেগে রাগ করছে? কি হয়েছে আর? কত কি দাদি শুরু করেছে পতাকা মোলাইতে। কি হয়েছে রে ভাই, কি হয়েছে? কই কিছু হয়নি। কহনা রে ভাই, কহনা কি হয়েছে? কই কিছু হয়নি। দাদি মজা করে কইছে তাহলে বিয়ে করবি নাকি? তখন কইছে কে ফের মানা করছে? কে ফের মানা করছে? তখন কইছে আগে জানিস তোর বেটা বিয়ে করবার লেগে রাগ করেছে। এবার ওর বাপের কাছে গেছে,
যে তোর বিয়ে বিয়ে দিতে হবে বেটা, তোর বাপ রাগে গেছে, কোনো টাইম টেবিল নেই, কয়দিনকার চ্যাংড়া হলো বিয়ে করবার লেগে তোমার রাগ করতে শুরু করে দিয়েছে, সমা অসমা কিছু না, এখন হাতে পয়সা টাকা নাই, এবার টাকা নাই সমা হলে ফসল পানি হোক তখন দেখে শুনে দেওয়া যাবে, মানবে না, এর মাথায় বিয়ে চড়ে নিয়েছে, কইছে নাম নামে না, এবার বুঝে না, তখন কইছে বহু দেখছি থাম দেখছি, ভোগাদে বাপ কইছে এরকম কত কত 2-4 মাস যদি ঠেলতে পারে, ভোগাদে যাইছে কোনটা বহু দেখছে, তখন ঘুরে চলে আসছে, এবার যদি বলতে খালি একটা 3 লোক বাড়ি পৌঁছ আসছে, তখন কইছে কিসের লোকে লোকে, মানে মনে করছে হাঁকি দেখতে এলো, যে ওখানে দুটো একটা লোক আছে কইছে কিসের লোকে লোকে, মানে মনে করছে হাঁকে দেখতে এলো, হ্যাঁ